রাতের অন্ধকারে সিপিআইএম কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই কথা অস্বীকার করে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এর কর্মীরা জানান গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা এলাকায়। তারপর গত রাত 11:50 নাগাদ ভয়াবহ আগুন লেগে যায় পিপিআইএম কার্যালয়ে। তবে জ্যোতি বসু সাহা, সিপিএম রাজ্য কমিটির সদস্য, তিনি বলেন মুখ্যমন্ত্রী আসার পরেই এই ভয়াবহ আগুন, নিশ্চয়ই তার উস্কানিতে পড়ে তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে। এর জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব এবং এর শেষ দেখে ছাড়ব, তাই বলে জানান। যদিও একথা অস্বীকার করেছে ভগবানগোলা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রউফ। তিনি বলেন, আমাদের কর্মীরা এতটা নীচ না যে এই কাজ করতে পারে, এটা ওদেরই হয়তো কোনো সাজানো গল্প। তবে আরও কি বললেন শুনবো বিস্তারিত, সঙ্গে থাকুন। রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর ২৪। দেখুন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রানীতলায় এসেছিলেন। আমাদের ধারণা তার উস্কানিমূলক ভাষণ এবং তৃণমূলের ষড়যন্ত্রেই এই বালিগ্রামের কামারপাড়ার পার্টি অফিসে রাত্রেবেলায় আগুন ধরিয়ে দেয়। আমাদের ধারণা, যদি তৃণমূলের অত বুকের পাটা থাকে, অত সাহস থাকে, দিনের বেলাতেই এসে আগুনটা লাগান না, রাত্রের অন্ধকারে চুপি চুপি এই এলাকাকে সন্ত্রস্ত করার কি প্রয়োজন? মূল কথা, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এই নির্বাচনে মোহাম্মদ সেলিম আঞ্জু বেগম জিতছে, তাই ভয় পেয়েছে, তাই এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এরকম পার্টি অফিসে আগুন লাগানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতারা পরিকল্পনা করেছেন এবং আগুন লাগিয়েছেন। তাই আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষী ব্যক্তিরা শাস্তি পাক। রাত্রি কয়টার সময় আগুনটা লেগেছিল? 11:50 নাগাদ ঘটনা। কে বা কারা ধরিয়েছে এটা অনুভব করা যাচ্ছে? আমাদের ধারণা যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এই এলাকায়, তার উত্তেজনাপূর্ণ ভাষণ, সেই ভাষণেই উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। তবে পার্টি অফিস আমাদের খুলছি, আমরা খুলব, কেউ পার্টি অফিস আমাদের বন্ধ করতে পারবে। ধ্রুবজ্যোতি সাহা, সিপিআইএম পার্টি রাজ্য কমিটির সদস্য। আর কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠনমূলক রাজনীতি সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস আজকে তাদের নেতৃত্বে একটা গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী, ধ্বংসাত্মকমূলক রাজনীতিতে নয়। তৃণমূল কংগ্রেস কর্মীরা ওই ধরনের রাজনীতি করা তো দূরের কথা, ওই ধরনের রাজনীতির সংস্পর্শে যুক্ত নয়। কে বা কারা করেছে এবং ওখানে পার্টি অফিস, সিপিএমের কার্যালয়, এখানে আমাদের এত দুর্দশা হয়নি যে তাদের কার্যালয়ে পুড়ে দেবে। গতকালকে আমাদের লক্ষাধিক মানুষের সমাগমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, সে ঐতিহাসিক জনসভায় রূপান্তরিত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে একটা আবেগ। এখন এখানে তারা ভীত সন্তুষ্ট, হ্যাঁ, তারা নিজেরাই কি করেছে না করেছে সেটা তাদের বিষয়। আমাদের এত দুর্দশা হয়নি যে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সিপিএম কার্যালয়ে আগুন দিয়ে পোড়াতে হবে, এবং ওই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী করে না। আমি এই কথা যদি কেউ বা কারা বলে থাকেন, আমি তীব্র প্রতিবাদ করছি, রাজনৈতিকভাবে প্রতিবাদ করছি। আপনার নাম পরিচয়? আব্দুর রউফ, সভাপতি, ভাঙড়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।